শুরুতেই ওয়েদার আপডেট দিই আপনাদের, কারণ দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং এই বৃষ্টি কিন্তু বাড়বে এমনটাই সম্ভাবনা হাওয়া অফিসের তরফ থেকে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং সেটা উত্তর পশ্চিমে অগ্রসর। এখন কোথায় অবস্থান, হাওয়া অফিস কি জানাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি রিপোর্ট, সর্বশেষ সরাসরি সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, এই বৃষ্টি কতক্ষণ চলবে, এখন কোথায় অবস্থান? দেখো, যে নিম্নচাপ গভীর নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরেই কিন্তু দক্ষিণবঙ্গের দুর্যোগ বলা চলে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিভাগের প্রধান রয়েছেন হাবিবুর রহমান বিশ্বাস। তার সঙ্গে কথা বলবো। কিরকম পরিস্থিতি, নিম্নচাপের এখন অবস্থান কোথায়? হ্যাঁ, এখন আমাদের গভীর নিম্নচাপ কলকাতার কাছাকাছি এলাকাতেই রয়েছে। কলকাতা থেকে আমাদের 20 কিলোমিটার দূরে এর কেন্দ্রবিন্দু অবস্থান করছে। তার মানে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলেই এটা রয়েছে। আর এটি আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম দিকে বা পশ্চিম উত্তর পশ্চিম দিকে আমাদের এটা সরে যাবে ধীরে ধীরে এবং ঝাড়খণ্ডের দিকে যাবে। আর এর প্রভাবে আমাদের আগামী 24 ঘন্টায় যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কয়েক জায়গায়, তার সঙ্গে 1-2 জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত বা 20 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া পার্শ্ববর্তী জেলা যেমন পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং আমাদের দক্ষিণ 24 পরগনা জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় করে হওয়ার সম্ভাবনা থাকছে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত। বাকি সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকছেই। আর 24 ঘন্টা পর আমাদের পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত কিছুটা কমে যাবে, তবে পশ্চিমের জেলাগুলোতে কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলাতেও 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত কাল 15 থেকে 16 মানে কাল থেকে 16 তারিখ সকাল পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আরও ধীরে ধীরে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতি হবে এবং সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাত আর হওয়ার সম্ভাবনা থাকবে না। তবে উপকূল অঞ্চলে যেহেতু আমাদের নিম্নচাপ অক্ষরেখা, মনসুনের যে মৌসুমী অক্ষরেখা সেটি থাকবে, তার জন্যে 15-16 তারিখেও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য। আর এর প্রভাবে দক্ষিণবঙ্গের দুর্যোগে কলকাতার ক্ষেত্রে কি অবস্থা? কলকাতাতে আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টা পর্যন্তই সাধারণত মেঘলা আকাশ তো থাকবেই। আর কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। তার সঙ্গে সঙ্গে এক দু সময়ে তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে। সর্বমোটভাবে 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরেকটা যেটা আমাদের বড় সতর্কতা হচ্ছে, সেটা হচ্ছে আগে থেকেই বলা হয়েছে যে আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে 15 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের। আর উত্তরবঙ্গের জন্য যেটা পূর্বাভাস আছে, আমাদের উত্তরবঙ্গে এখন অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর 1-2 জায়গায় বজ্রপাত সহ বজ্রপাতের কারণে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে এবং বজ্রগর্ভ মেঘ সঞ্চারে বজ্রপাত এবং 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। যেমন আজকে আমাদের কালিম্পং জেলাতে বলা হয়েছে, সংলগ্ন এলাকাতেও হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আগামী 2-3 দিনে একই রকম থাকবে। 3 দিন পরে আবার উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত বাড়তে পারে। সেটা হচ্ছে আপনার 16-17 দিকে হয়তো উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় হতে পারে। এই হচ্ছে এখনকার আমাদের সর্বমোট পূর্বাভাস। দেখো, তুমি শুনলে, অর্থাৎ দক্ষিণবঙ্গের দুর্যোগের ক্ষেত্রে আজকে অর্থাৎ এবং 24 ঘন্টাতেই দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং একই সঙ্গে কলকাতাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই বলা হচ্ছে। একদিকে যেমন সতর্কতা রয়েছে, তার পাশাপাশি দুর্যোগ যখন কলকাতায় থাকে দুর্ভোগেরও শেষ থাকে দেখা যায় এবং সেই কারণে প্রশাসনিকভাবে পৌরসভা এবং প্রশাসনিকভাবে সকলে কিন্তু একেবারে তৈরি রয়েছে। প্রিয়াঙ্কা, একদমই। বেশ সুদীপ্ত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার দিকে এগোবে। গতিপথের বাদিকে 2 মেদিনীপুর, বর্ধমান, এই সব জায়গায় ভারী বৃষ্টি হবে। অমাবস্যায় ভরা কোটাল থাকায় বৃষ্টি হবে, সমুদ্র উত্তাল হবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা এখন কলকাতা থেকে ব্যান্ডেলের
ডিস্টেন্সে রয়েছে। এরপরে এটা আস্তে আস্তে প্রগ্রেস করবে ওই নিম্নচাপ অক্ষরেখা বরাবর ওই রাজস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখাটা আছে ওই মনসুন ট্রাফ সেই দিক বরাবর যাওয়া শুরু করবে। এর গতিপথের বাঁদিকে থাকছে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সুতরাং আরও বলতে গেলে বর্ধমান ডিস্ট্রিক্টও রয়েছে। সুতরাং এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল পর্যন্ত যথেষ্ট ভালো বা মানে হেভি রেইন বলতে আমরা যা বুঝি সেটা হওয়ার সম্ভাবনা। যেহেতু এটা অমাবস্যার ভরা কোটালের কাছাকাছি রয়েছে, সুতরাং বৃষ্টিপাত যেমন হবে তেমনি সমুদ্রে উত্তাল হয় যে ব্যাপারটা বাতাসের জন্য, সেটাও যথেষ্ট বেশি থাকবে। শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলায় জেলায় বৃষ্টি সকাল থেকে ঝেঁপে বৃষ্টি, ডেবরা, সবং, পিংলায় মুষলধারে বৃষ্টি। আজ দিনভর বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে যে ছবি দেখছেন ডেবরার ছবি। পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এই মুহূর্তে ডেবরার ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানে সকাল থেকে মুষলধারে বৃষ্টি। এই দুটি জেলায় মূলত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সকাল থেকে মুষলধারে বৃষ্টি এবং সন্ধ্যের পরও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনই সম্ভাবনা। 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলায়। আর দুটি জেলাতেই কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ডেবরার ছবি দেখছেন এই মুহূর্তে। কাকদ্বীপের ছবি দেখাচ্ছি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, সেখানেও কিন্তু বৃষ্টি সকাল থেকে। উপকূলবর্তী জেলা, সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সকাল থেকে সেখানেও কিন্তু বৃষ্টি। রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনা। সকাল থেকেও মুষলধারে বৃষ্টি। উপকূলে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। অমাবস্যার কোটালে উত্তাল নদী ও সমুদ্র। কাকদ্বীপের ছবি দেখাচ্ছি আপনাদের। সকাল থেকেই উপকূলীয় অঞ্চলে মাইকিং। জনস্বার্থে প্রচারিত। এমতো অবস্থায় গঙ্গাসাগরে যে সকল পুণ্যার্থী স্নানের জন্য 0 পয়েন্ট স্নান ঘাটে অবস্থান করছেন, সবার দেখাচ্ছে বলা হচ্ছে যে আপনারা এমতো অবস্থায় স্নান করতে সাগরে নামবেন না। অবস্থা ভরা কোটালের কারণে সাগর এখন উত্তাল রয়েছে। যখন সাগরে জলস্তর কমবে তখন আপনারা স্নান করবেন। নামখানা থানার পক্ষ থেকে এক জরুরি ঘোষণা। পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তার জন্য আগামী 15ই আগস্ট পর্যন্ত সমস্ত মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা সমুদ্রে কেউ মাছ ধরতে যাবেন না। সুন্দরবন কোস্টাল থানা ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আজ 12/8/2026 তারিখ থেকে 15/8/2026 তারিখ পর্যন্ত 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ও সমুদ্রে উত্তাল থাকবে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত। যেনারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তেনাদের অতিরিক্ত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আর এবার দেখাচ্ছি দীঘার ছবি। পূর্ব মেদিনীপুর, সেখানেও সকাল থেকে বৃষ্টি। দীঘায় উত্তাল সমুদ্র, গার্ডওয়াল টপকে মেরিন ড্রাইভে জল। রাত থেকে মুষলধারে বৃষ্টি, আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা। দীঘার ছবি দেখাচ্ছি আপনাদের। সকাল থেকেই কিন্তু দীঘাতেও মুষলধারে বৃষ্টি, উত্তাল সমুদ্র। গার্ডওয়াল টপকে সমুদ্রের জল। কাল রাত থেকে মুষলধারে বৃষ্টি, আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা দীঘাতে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা।
এবার দেখাচ্ছি বসিরহাটের ছবি, উত্তর 24 পরগনা, সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে বৃষ্টি বসিরহাট সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টি। আজ সারাদিন ভারী বৃষ্টি পূর্বাভাস। ছাতা রেনকোট নিয়েই চলছে রোজ নামচা। বাঁকুড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। বাঁকুড়ার পাত্রসায়র, সেখানে জলের তলায় ধানের জমি। পাত্রসায়রে জলমগ্ন বিঘার পর বিঘা ধান জমি। আর এই বাঁকুড়াতে এবং পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কোমর সমান জল, শঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষকরা। বাঁকুড়ার পাত্রসায়রের ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানে জলের তলায় ধান জমি। গতকাল রাত্রে জল নিষ্কাশন তো হচ্ছেই না এবং সমস্ত চাষের মেয়ে মাঠের বীজও পাওয়া যাচ্ছে না। আমরা বহু কষ্ট করে ধানগুলো নিই, যদি নষ্ট হয়ে যায় এখন আর বলতে পারছি না, আমরা সরকারের উপর চেয়ে বসে আছি। সেইটা হয়ে এখন দেখতে গেলে এখানে প্রায় সব কিছু মিলে জমে আছে। আর এবার জল যন্ত্রণার ছবিগুলো দেখাবো। জবা জলে দুর্ভোগ, ভারী বৃষ্টিতে জেলায় জেলায় জল যন্ত্রণা। দক্ষিণ 24 পরগনায় রাতভর ভারী বৃষ্টি। রাতভর বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর। ক্যানিংয়ের ছবি দেখাচ্ছি আপনাদের। রাতভর একটানা বৃষ্টি ক্যানিংয়ে, সকাল হতেই জমা জলে দুর্ভোগ। জল থই থই ক্যানিংয়ের গুরুত্বপূর্ণ রাস্তা। আর এই জল ভেঙেই চলছে রোজ নামচা। ক্যানিংয়ের পাশাপাশি আমরা দেখাবো বারুইপুরের ছবি। জমা জলে দুর্ভোগ, ভারী বৃষ্টিতে জেলায় জেলায় জল যন্ত্রণা। দক্ষিণ 24 পরগনায় রাতভর ভারী বৃষ্টি। রাতভর বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর। জল ঠেলেই নিত্য কাজে বেরিয়ে পড়েছেন। জলমগ্ন বারুইপুর। বৃষ্টি হলেই এলাম জল, রোজ নামচা। এরপর দেখাবো হলদিয়ার ছবি আপনাদের। সেখানেও জল থই থই পরিস্থিতি। রাতভর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরই জলমগ্ন একাধিক ওয়ার্ড। দেখুন, হাঁটু সমান জল। দুর্ভোগে পড়েছেন 13 ও 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বেহাল পুরো এলাকার নিকাশি ব্যবস্থা। বেহাল নিকাশি ব্যবস্থার জেরে দুর্ভোগ দাবি করছেন এলাকাবাসীরা। এরপর দেখাবো চুচুড়ার ছবি। হুগলির চুচুড়া, জমা জলে দুর্ভোগ সেখানেও। একটানা বৃষ্টিতে চুচুড়ায় জল যন্ত্রণা। নাজেহাল এলাকাবাসী। জলমগ্ন এলাকার একাধিক বাড়ি। জল পেরিয়েই চলছে রোজ নামচা। বেহাল নিকাশি ব্যবস্থার জেরে জল যন্ত্রণা, দাবি স্থানীয় বাসিন্দাদের। ইতিমধ্যে আমাদের এই বাচ্চাগুলো ওরা রাস্তা থেকে হাঁটতে গিয়ে পড়ে গেছে। সমস্ত উইকেন্ডে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। কলকাতা ও আশপাশের মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস। সবচেয়ে বেশি চিন্তা থাকবে পশ্চিমের জেলাগুলো নিয়ে। অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা পূর্ব, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়। উইকেন্ড বৃষ্টিতে ভাসবে বললে বোধহয় কম বলা হবে। দক্ষিণবঙ্গের জন্য একটা দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমি যদি বলি শুক্র, শনি, রবি কেমন কাটবে, তাহলে দক্ষিণবঙ্গের অন্তত পশ্চিমের দিকের জেলাগুলোর অবস্থা বেশ খারাপ। দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে এবং বজ্রগর্ভ মেঘ। এই জায়গায় বাজ পড়বে, তার সঙ্গে বৃষ্টি হবে, প্রবল বৃষ্টি হবে। হাওয়া অফিস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। পশ্চিমের জেলাগুলো চন্দ্রকোনা, খড়গপুর, এদিকে
বর্ধমানে বেশ কিছুটা জায়গা জুড়ে এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা জায়গা জুড়ে, মূলত পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন এই যে একটা হাওয়ার অভিমুখ, এই অভিমুখে নিচে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জল নিয়ে আসছে মেঘগুলো এবং তার ফলে বৃষ্টি হবে আমাদের এই পশ্চিম দিকের জেলাগুলোয়। এদিকে কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, এপাশে দক্ষিণ 24 পরগনা, সবচেয়ে বেশি বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনায়। ভালো করে দেখুন, নীল সবুজ রং হয়ে গেছে, কেন? তার কারণ বৃষ্টির পরিমাণ বাড়বে। কতটা জায়গা জুড়ে, এপাশে বারুইপুর, সোনারপুর, ওপাশে কলকাতা, এপাশে মহেশতলা, উলুবেড়িয়া, ওখানে ডোমজুর, বালি, বারাসাত, শ্রীরামপুর, এদিকে গঙ্গাপুর, ওদিকে ভাটপাড়া। শুক্রবার এবং শনিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার কারণ যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে তাতে এই বৃষ্টি হবে, যা টেনশনে রাখবে প্রশাসনকে। তার কারণ এই পরিমাণ বৃষ্টি হলে মানে যদি ঘন্টায় অন্তত 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয় তাহলে জল জমবেই এবং সেই জল সরানো, খুব দ্রুত গতিতে জল সরানো প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। এবং এইরকম দুর্যোগে যদি উপকূলের দিকে বেশি বৃষ্টি হয় তাহলে নদী বাঁধগুলো নিয়ে একটা টেনশন থেকে যাবে। এদিকে ভারী বৃষ্টি পূর্বাভাসে সতর্ক সেচ দফতর। কি উদ্যোগ নেওয়া হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেচ দপ্তরের তরফ থেকে, বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, আজকে সেচ দপ্তরের মন্ত্রী অরূপ কুমার দাস সহ সেচ দপ্তরের আধিকারিকরা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সেচ দপ্তর থেকে। মূলত আগামী 3 দিন যে বৃষ্টিপাত ও দুর্যোগ রয়েছে, যে আবহাওয়া রয়েছে তা নিয়েই এই জরুরি বৈঠক করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। সেই বৈঠকেই কয়েক দফা নির্দেশ ইতিমধ্যেই সেচ মন্ত্রী দিয়েছেন এবং যেখানে সেচ দপ্তরের সচিব সহ বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব সহ রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিকরা ছিলেন, ভার্চুয়ালি সব জেলা শাসকরাও ছিলেন। মূলত কাজে গতি বাড়ানোর নির্দেশ সেচ মন্ত্রী দিয়েছেন, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও খালগুলিকে ড্রেজিং করার নির্দেশও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তুমি জানো যে কলকাতায়ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বুলেটিন পাঠানো হচ্ছে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের কাছে এবং নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের নেতৃত্বেই মূলত এই বৈঠক হয়েছে আজকে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। এবং সেই বৈঠকে জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে প্রয়োজনে আগামী 3 দিন ছুটি বাতিল করা হতে পারে। এই নির্দেশ ইতিমধ্যেই সেচ মন্ত্রী অরূপ কুমার দাস দিয়েছেন, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও তিনি বৈঠকে নির্দেশ দিয়েছেন যে জেলায় জেলায় যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজনে ত্রাণ শিবিরও খুলতে হবে, সেক্ষেত্রে পর্যাপ্ত যাতে ত্রাণের ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাও করতে হবে। নিচু তলায় জল জমবে অবশ্যই একটা আশঙ্কা রয়েছে এবং সেক্ষেত্রে বাঁধ সংলগ্ন এলাকার মানুষকে যাতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই নির্দেশও এই দিনের বৈঠকে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কলকাতায় বিশেষ করে পাম্প পর্যাপ্ত রাখার নির্দেশও দেওয়া হয়েছে আজকের বৈঠকে। তার কারণ কলকাতা ও সংলগ্ন যে শহরতলি রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তাই কলকাতায় যাতে জল না জমে তার জন্য পর্যাপ্ত পাম্প আগে থেকেই ব্যবস্থা করার নির্দেশ আজকের বৈঠকে দিয়েছে। আজকে প্রায় দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক হয় সেচ মন্ত্রীর নেতৃত্বে এবং সেই বৈঠকেই বিভিন্ন জেলাশাসক তথা কলকাতা কর্পোরেশনকেও এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বেশ, দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ, সকাল থেকে বৃষ্টি বিভিন্ন জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে আগামী শনিবার পর্যন্ত, কিন্তু সতর্ক থাকার পরামর্শ আলিপুর আবহাওয়া দফতরের। কোথাও ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং উত্তর পশ্চিমে অগ্রসর। ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হবে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং এই 3 জেলাতেই কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে।